আজকের আয়োজনে তোমাদের সাথে শেয়ার করছি পাকা আমের পুডিং। এখন সব জায়গাতেই পাকা আম পাওয়া যাচ্ছে। পাকা আমের পুডিং না বানালেই নয়। তোমাদের সাথে ভিডিওটি খুবই সহজভাবে শেয়ার করছি। আর মাত্র 3টি উপকরণ দিয়ে পুডিংটি তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর এই পুডিংটি বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে। প্রথমে নিয়েছি 3টি পাকা আম। পুডিংয়ের মাপ অনুযায়ী তোমরা আম ব্যবহার করে নেবে। এখানে একটু বড় সাইজের পুডিং বানাবো, তাই এখানে 3টে পাকা আম আমি ব্যবহার করেছি। তো আম থেকে আমের যে পাকা অংশগুলো আছে সেগুলো আমি তুলে নিচ্ছি। তোমরা যে কোনো পদ্ধতিতে এটা তুলে নিতে পারো। আমের খোসাগুলো প্রথমে ছাড়িয়ে তারপর কেটেও নিতে পারো। যে কোনোভাবেই আমের এই কাঁচটা বের করে নিলেই ব্যাস হয়ে যাবে। আমার নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে, সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখো, সব আমের কাঠগুলো কিন্তু বের করে নিয়েছি। আর আমের যে আঠিটা আছে সেটা এবার ফেলে দিচ্ছি। একটি ব্লেন্ডার নিয়েছি, বেশ বড় সাইজের একটি ব্লেন্ডার নিতে হবে। আমের যে পাকা অংশগুলো আছে সেগুলো নিলাম। সাথে দিচ্ছি জাল করা উষ্ণ গরম দুধ। তো দুধটা পরিমাণ মতো ঢেলে দিয়েছি। আম যদি একটু টক হয়ে থাকে তবে দুধ কাটার সম্ভাবনা থাকে। তো আমরা চিনি এবং আম ব্লেন্ড করার পরে দুধটা দিতে পারি। তবে আমার আম খুব মিষ্টি ছিল, তাই 1 বাটি চিনি, দুধ এবং 3টে আম একসঙ্গে ব্লেন্ড করে নিলাম। যদি মনে হয় দুধ কেটে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে প্রথমে আম এবং চিনি একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। তারপর জাল করা দুধ দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিলেই কিন্তু ব্যাস হয়ে যাবে। অনবরত নাড়াচাড়া করছি। আর এখানে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। একটু জল দিয়ে গুলে নিচ্ছি। এই পর্যায়ে তোমাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা হাফ চামচেরও একটু কম আগার আগার পাউডার ব্যবহার করতে পারো। আগার আগার পাউডারে পুডিং তৈরি করতে কিন্তু খুবই ভালো রেজাল্ট আসে। তো আমি এবার পাকা আমের ওপরে ঢেলে দিলাম কর্নফ্লাওয়ারটা গুলে। অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এক সময় দেখা যাবে ঠিক এইরকম একটা স্মুথ পাতলা মিশ্রণ তৈরি হয়ে গেছে আমের। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। পাকা আমের পুডিং বানাতে গিয়ে পাকা আমের মধ্যে যদি আঁশ থাকে তাহলে ব্লেন্ড করার পর অবশ্যই একটু ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, তাহলে পুডিং দেখতে খুবই ভালো লাগবে। আমি একটি মোল্ড নিয়েছি, মোল্ডের ভিতর আমি গরম অবস্থায় ঢেলে নিচ্ছি। মাত্র 3টে উপকরণ দিয়ে পাকা আমের পুডিং বানানো যেতে পারে, সেটাই তোমাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই বানিয়ে খেতে পারো। 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। অবশ্যই ডিপ ফ্রিজে রাখবো, তাহলে খুব তাড়াতাড়ি এটা জমে যাবে। তো বন্ধুরা দেখো, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর তোমাদের সাথে আবারও হাজির হয়ে গেছি। আর পুডিংটি কিভাবে জমে গেছে দেখো, একটুও কিন্তু নড়াচড়া করছে না। একটি পাত্রে বের করে নিচ্ছি। পাত্রে বের করার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখতে আরও কতটা সুন্দর লাগছে। বাড়িতে তৈরি করা এরকম হোমমেড পুডিংয়ের টেস্ট কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই বাড়িতে বানাতে পারো। এখন প্রত্যেকের বাড়িতেই পাকা আম কিন্তু থাকে। তো সেই পাকা আম দিয়ে এই পুডিংটি একবার বানিয়ে দেখতে পারো। সঠিক মাপে যদি পুডিং তৈরি করা যায় তাহলে পুডিং কিন্তু খুব ভালো হয়। আর এই পুডিং যে কোনোভাবে তৈরি করা যেতে পারে। যে কোনো ধরনের পাত্রে পুডিং বানানো যেতে পারে। তোমাদের বাড়িতে যে কোনো ধরনের বাটি হোক বা যে কোনো ধরনের পাত্র হোক, তোমরা পুডিং বানাতে পারো। যে কোনো পাত্রে রেখে দিলেই পুডিংটি বসে যাবে। আর অবশ্যই আধা ঘন্টার জন্য একটু ফ্রিজে রাখতে হবে। ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সাথে থাকবে, সাথে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। নতুন বন্ধুরা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে, সাথে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো।